নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই সাবুর পকোড়া। এই নিরামিষ দিনে এই সাবুর পকোড়াটা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এই সাবুর পকোড়াটা বানাবার জন্য আমি বিভিন্ন রকমের উপকরণ নিয়ে নিয়েছি, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। এখানে প্রথমে আমি সাবু নিয়ে নিয়েছি, এখানে বাদামটা ভেজে নিয়েছি, এখানে আছে আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লেবু আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই সাবুটাকে জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি। আমার সাবুটা ভালো করে ধোয়া হয়ে গেছে, তাই আমি এই ছাঁকনাটাতে সাবুটাকে নিয়ে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়। এবার আমি এই সাবুটাকে আবার সেই পাত্রে ঢেলে নিলাম। এবার এই সাবুটাতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে প্রায় আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব। এবার এই মিক্সার বাটিতে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটা গুঁড়ো বাড়িয়ে নেব। দেখুন আমাদের এই গুঁড়োটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই সাবুটাতে দুটো যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দেব আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর এখানে আমি আধাটা লেবু নিয়ে নিয়েছি, সেটাকে এবার লেবু থেকে আমি রসটা নিয়ে নেব। এবার আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আস্ত জিরে, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ সন্দক নুন নিয়ে নিচ্ছি। কেন কি আমি এটা নিরামিষ রান্না করছি, তাই এখানে আমি সন্দক নুনটা ব্যবহার করছি। এটা আমার এদিকে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, এটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি কিভাবে সাবুর বলটা বানাচ্ছি তা আপনারা দেখে নিন। প্রথমে এটা একটা গোল করে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর হাতে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এইভাবেই আমি একে একে সব সাবুর পকোড়াটা রেডি করে নেব। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই এভাবে সাবুর পকোড়াটা নিরামিষ দিনে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার সব সাবুর পকোড়াগুলো রেডি হয়ে গেছে। চলুন তাহলে এগুলোকে ভালোভাবে ভেজে নিই, আর বাকিটা পরে আবার করে নিচ্ছি। এদিকে আমার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, তাই আমি সাবুর বলগুলো আস্তে আস্তে তেলটাতে ছেড়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা চাইলে এই সাদা তেলের মধ্যে সামান্য পরিমাণে ঘিও দিয়ে নিতে পারেন। আমার একটা পাশ হালকা হালকা করে ভাজা হয়ে গেছে বলে আমি সেই সাবুর পকোড়াটাকে উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই সাবুর পকোড়াটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, এই সাবুর পকোড়াটা বানাবার সময় আপনার গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেবেন, তাতে আস্তে আস্তে ভাজতে পরে পকোড়াটা খুব মুচমুচে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। এবার আমি আস্তে আস্তে এই সাবুর পকোড়াগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের এই সাবুর পকোড়াটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে আমার এই রান্নাটা শেয়ার করে দেবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
এভাবে আমার পাশে সবসময় থাকলে আমার খুবই ভালো লাগবে। তাহলে আজকে এভাবেই এই সাবুর পকোড়াটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।